দেখুন বন্ধুরা, সকালে ভাবছি যে কি রান্না করব, তো হঠাৎ মনে পড়লো সবজি খেতে কুমড়ো আছে, তো একটা কুমড়ো তুলে নিয়ে আসি। আর সবজি খেতে পুঁই শাকও আছে, কুমড়ো পুঁই শাক দিয়ে চচ্চড়ি বানিয়ে নেব, তাহলে সুন্দর সিম্পলভাবে খাওয়া হয়ে যাবে। তা তার জন্য আমি ছোট দেখে একটা কুমড়ো তুলে নিচ্ছি। দেখুন, বড় কুমড়ো তুলতে এসে দেখছি ছোট কুমড়োটা গাছটা শুকিয়ে আছে, তাই ছোট কুমড়োটাকেই তুলে নিলাম। দেখুন, কুমড়োটা একদম কচি বন্ধুরা, কিভাবে যে গাছটা শুকিয়ে গেল বুঝতে পারছি না। আর দেখুন বন্ধুরা, এখান থেকে কটা পুঁই শাকের ডগা কেটে নেব। তা পুঁই শাক গাছে মিটুলি এসছে বলে পুঁই শাক গাছের চেহারাগুলো খুব খারাপ হয়ে গেছে। আর যখন মিটুলি আসা বন্ধ হয়ে যাবে তখন পুঁই শাক গাছগুলো সুন্দর হবে। আর যাদের বাড়ি গ্রামাঞ্চলে তারা এ বাগান সে বাগান থেকে একদিনের সবজি তো হয়ে যায়। তা আমাদের সবজি ক্ষেত আছে বলে সবজি ক্ষেতের থেকে কুমড়ো আর পুঁই শাক তুলে নিচ্ছি। আর গ্রাম অঞ্চলে সবজি ক্ষেত না থাকলেও এ বাগান সে বাগান থেকে একরকম তো সবজি হয়েই যাবে। নানান রকম শাক গ্রাম অঞ্চলে থাকে। দেখুন বন্ধুরা, এই কটা পুঁই শাক আর কুমড়ো নিয়েছি। আর এইদিকে তোমাদের দাদা যে বেগুন গাছের ডগায় পোকা লেগেছে আর ডগাগুলো শুকিয়ে গেছে, সেই ডগাগুলো দেখুন কেটে নেওয়া হচ্ছে। আর এরকম ডগা কেটে কেটে দেখুন কত ঝাড় হয়ে গেছে বেগুন গাছগুলো। আর গ্রাম অঞ্চলের মানুষরা টাটকা সবজি খায়, কিন্তু এর পেছনে প্রচুর খাটতে হয়, না হলে টাটকা সবজি খাওয়া যায় না। আর কুমড়ো পুঁই শাক তুলে এনে আমি ভাত বসিয়ে দিয়েছি। তা আমার পাতা শেষ হয়ে গেছে, তা আমি পাতা তুলতে গিয়েছি। দেখুন, আর কালকে এত মেঘ হয়েছিল, না পেরে ত্রিপল দিয়ে পাতাগুলো ঢেকে রেখে গিয়েছিলাম। তা দেখুন বন্ধুরা, ভাতটা ফুটে গেছে। আর এই দিকে আমি সকাল সকাল ভাত হয়ে গেলে তরকারি করে নেব, তার জন্য সবজিগুলোকে কেটে নিচ্ছি। দেখুন, আর এখন এত গরম পড়েছে, সকাল সকাল না রান্না করলে দুপুরে খুব গরম হয় রান্নাঘরটা। তা দেখুন বন্ধুরা, সবজিগুলোকে আমি কেটে ধুয়ে নিচ্ছি। আর এই পুঁই শাকটাকে আমি আগে ভেজে নেব, তার জন্য তেল দিয়ে নিচ্ছি। তা নুন হলুদ দিয়ে পুঁই শাকটাকে আগে ভেজে নিলে পুঁই শাকটা খেতে টেস্টি হয়। ভেজে নিয়ে তারপরে কুমড়োটা দিয়ে দেবো। তা মালা লাইফস্টাইল ব্লগ ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর পুঁই শাকটাকে আমি ভেজে নিয়ে তারপরে কুমড়োটাকে দিয়ে দেবো। আর এইদিকে কচি কচি আম এনেছে টক ডাল রান্না করার জন্য। আর দেখুন আমি কি মশলা নিয়েছি, পেঁয়াজ আর লঙ্কা। দেখুন বন্ধুরা, আমটা কত ছোট ছোট আম, এই আমে টক ডাল করলে খুব টেস্টি হয়। তো এইদিকে পেঁয়াজ লঙ্কা দিয়ে আমি পুঁই শাকটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে সুন্দর করে কষিয়ে নিলে রেডি হয়ে যাবে কুমড়োর তরকারি।